চিকেন পকোড়া কে কে খাবে অবশ্যই তাড়াতাড়ি চলে আসে জলদি জলদি। তো চটপট করে এক বাটি পকোড়া স্যাট করে খেয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, 31 ডিসেম্বর আমাদের ছিল আর্ট স্কুলের পিকনিক। তো চলো, আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। দেখছি পিকনিক স্পটে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে আর সব বাচ্চা কাচ্চারাও আসা শুরু হয়েছে। রিমু কিন্তু চলে এসছে একটু পরেই, রিয়াও কিন্তু তাড়াতাড়ি খুব চলে এসছে। এখন হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজা, আর এই লুচি ভাজা দেখে আমার পেট পুরো কুড়মুড় কুড়মুড় করছে খিদেতে। পিকনিক স্পটে কিন্তু সব বাচ্চা কাচ্চা গার্জিয়ান সবাই চলে এসছে আর এখন হচ্ছে আমাদের টিফিন টাইম। সায়ন এখানে লুচি আর আলুর দম নিয়ে সটাক্সে মুখে ঢুকিয়ে দিচ্ছে, একদম সেই ব্যাপার। আমি তো একদম কফি নিয়ে নিয়েছি 1 গ্লাস, আর এই 1 গ্লাস তো হবে না, আরো 2 গ্লাস 3 গ্লাস হবে। রিয়াকে জিজ্ঞাসা করতে রিয়া বললো ফাটাফাটি হয়েছে, কিন্তু 1 গ্লাস 2 গ্লাসে হবে না, ওর 2-3 গ্লাস লাগবে। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। লুচি আর আলুর দম, আর এই আলুর দমটা কিন্তু খুব দারুণ হয়েছে। থি আর বুনু দুজনে কিন্তু নিয়ে নিয়েছে, আর এদিকে কিন্তু রিয়াও নিয়ে নিল দুটো মাত্র। লুচি আলুর দম নিয়ে তো কোনো কথাই হবে না, আলুর দমটা একদম সুন্দর একটা টক টক ফ্লেভারে এসছে, আর আমার এই টক ফ্লেভারে আলুর দম তো খুবই প্রিয়। আমরা বসে গেলাম খেতে, আর আমরা কিন্তু গ্যাংয়ে কিন্তু অনেকজন ছিলাম। আর এখানে রিয়া বলছে যে আমার তো একটা দুটোতে হবে না, আরো 2-3টে লাগবে। তো চলো এখন আমি খাই। আলুর দম আর লুচিটা জাস্ট ফাটাফাটি, কোনো কথাই হবে না বন্ধুরা। সবার শেষে স্যার খেতে বসলো, আর স্যারও সত্যি বলছে অসাধারণ হয়েছে, একদম কোনো ব্যাপারই হবে না। স্যার প্রথমে একটু লজ্জা পেয়ে গিয়েছিল, আর গার্জিয়ানরাও স্যারের সামনে বসছিল, সবাই একসাথেই খাচ্ছিল। খাওয়া দাওয়ার শেষে আমরা গেলাম একটু ঢেকি চড়তে। আরে দেখো, এখনো বড় হয়ে গিয়ে বুড়ো বয়সে ঢেকি চড়ছি বাচ্চাদের মতন। আগে যখন স্কুল যেতাম, স্কুলের পাশেই একটা পার্ক ছিল, সেখানে গিয়ে আমরা দোলনা ঢেকি এই সমস্ত চড়তাম আর কি। এখন আর কি হচ্ছে মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের জন্য, এরপরেই হবে আবার বড়দের, দুটো রাউন্ড আছে। এদিকে খেলা হচ্ছে আর আমরা চলো একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। লোভনীয় চিকেন পকোড়া, পুরো একদম মশলাদার সুন্দর টেস্ট। আমি এক বাটি নিয়ে নিলাম, আর সত্যি কথা বলতে আমার তো যে এই পকোড়া তো খুবই ভালো লাগে। ফার্স্টে রিয়া খেয়ে দেখলো, রিয়া খেয়ে বললো তো অসাধারণ হয়েছিল। এরপরে আমি যখন মুখে দিতে গেলাম, আমার সাথে মনে হয় স্ক্যাম হয়ে গেল, এটা ছিল চিকেন পকোড়া নয়, ভেজ পকোড়া। সত্যি কথা বলতে এই পকোড়াটা ওভারঅল একদম টেস্টি ভালোই ছিল। তো তার জন্য আমি আরও এক বাটি আর কাপ কফি নিয়ে চলে আসলাম একটু ব্যাক সাইডে। এখানে এসে আমরা একটু গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর আমাদের না দেখতে পেয়ে ফোন করেছে, তার জন্য আমাদের যেতে হবে। আর এসে দেখছি এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের। বাচ্চারা তো খুব এক্সাইটেড, আর দেখো সবাই কিন্তু একটু গিফট পাচ্ছে, কেউ পাচ্ছে গল, কেউ পাচ্ছে রাবার, কেউ পাচ্ছে পেন্সিল। তো চলো, ওভারঅল একদমই ঠিক ছিল। তিথি একটা গিফট পেয়ে গেল কুইজ প্রতিযোগিতার পর। এরপরে আসলো আমাদের মেন কোর্সের পালা। তো চলো, এখানে তো বাচ্চারা আর গার্জিয়ানরা বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। আর দুপুরের লাঞ্চে কিন্তু অনেক আইটেম ছিল বন্ধুরা। তিথি বসে পড়েছে সবার আগেই আমাদের রেখে, যেহেতু ওর বোন ওরা ছিল, তো ওদের সাথেই বসেছিল। ওদের জিজ্ঞাসা করতে খাবারে বলে ওর টেস্টটা অসাধারণ হয়েছে, কোনো কথাই হবে না। চলো স্যারের কমপ্লিমেন্ট শুনে নাও। এই ক্যাটারারকে রান্না করতে দেওয়া হয়েছিল, পুরো ওভারঅল একদমই সুন্দর করেছে, কোনো কথাই হবে না, একদম একদম সুন্দর। ফার্স্ট টাইম আমরা এরকম পিকনিক করছি, অসাধারণ হয়েছে রান্নাবান্নার। সবাইকে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এই রান্নাবান্নার আয়োজন দেখে। তুমি চলে আসলো ভেজিটেবল 65, রিমু তো নিয়ে খেতে ব্যস্ত। এদিকে সবাই খেতে বসে পড়েছি আমরা একত্রে। খেতে বসে সবাই আমরা একটু সেলফি তুলে নিয়েছি, যেহেতু পিকনিকের বলে কথা, সেলফি না তুললে হয়। এরপর চলে আসলো ফ্রাইড রাইস, আর 65টা কিন্তু বেশ দারুণ হয়েছিল, একদম গ্রেভিটা কষা কষা করে, ওরা গিজ গিজ ব্যাপার হয়ে গেছে বন্ধুরা। পিকনিকে একত্রে সবাই যখন খাওয়া দাওয়া হয়, সেরকম একটা ব্যাপারটাই একদম আলাদা, কি বলো বন্ধুরা, তাই না? পুরো লাঞ্চে কিন্তু আমরা সবাই একসাথে বসেছিলাম, কিন্তু শুধু তিথি আমাদের আগে বসে পড়ে গেছে। মাংস দিয়ে চটকে চটকে চলো আমি এখন খাই দাই। আর শেষে ছিল আমাদের পুরস্কার বিতরণ। তো চলো, এটা দেওয়ার পরে আমরা একটু খেলতে গিয়েছিলাম ওই পাশে। শেষে ছিল র্যাকেট প্রতিযোগিতা, আর এইটা কোনো প্রাইজই ছিল না। তো আমাদের পিকনিকটা তো সেই রকম হয়েছিল। বাই দ্য ওয়ে, আজকে আমি বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।